ॐ अज्ञानतिमिरान्धस्व ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मायं ददाति सपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरून् श्रीयुतपदकमलं श्रीगुरोन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणो रघुनाथान्वितं तं सजीवं सावधूतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्विताश्च नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वाञ्छाकल्पतरुर्भश्च कृपा सिन्धो वयवचा पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमः। पंचतत्व आत्मकं कृष्ण भक्तरूप स्वरूपकं भक्तावतारं भक्त्वाख्यं नमामि भक्ति शक्तिकम्। हे कृष्ण करुणार सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांतो राधा कांतो नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायस्य भद्रेषु नित्यं भगवते सेवाया भागवत उत्तम श्लोके भक्तिर्भवति नष्टे। हरे कृष्ण। এখন আমরা শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের নবম অধ্যায়ের 28 নম্বর শ্লোক থেকে আমরা শুরু করব। ধর্মার্থ কামমোক্ষান চ সহ উপায়ান যথা মুনে নানা আখ্যান ইতিহাসেষু বর্ণায়াম আছ তত্ত্ববিদ। ধর্ম প্রবাদত তস্য সকালো প্রত্য উপস্থিতঃ जो যোগিনশ্ছন্দ
মৃত্যুর্বাঞ্ছিত তু উত্তরায়ণ। হরে কৃষ্ণ। এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ আছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। আসলে এই শ্লোকগুলি আমরা এর আগের ক্লাসেও কমপ্লিট করার চেষ্টা করেছিলাম, কিন্তু আমরা পারিনি। আর মাত্র আমাদের 3টি শ্লোক পরে সেই পিতামহ ভীষ্মের যে স্তুতি, সেই স্তুতি আমরা পাবো। আজ আমরা অন্তত কমসে কম এই 3টা অবশ্যই শেষ করব। আপনারা সবাই শ্রদ্ধার সহিত মনোযোগ সহকারে শ্রবণ করবেন। প্রথমে বলছে, হে ঋষি, তারপর ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ লাভের উপায়াদি যথাপূর্বক বর্ণনা প্রসঙ্গে তত্ত্বজ্ঞ ভীষ্মদেব ইতিহাস থেকে দৃষ্টান্ত উল্লেখ করে বিভিন্ন বর্ণ এবং আশ্রমের কর্তব্য কর্ম সম্বন্ধে বিবৃত করলেন। তো এখানে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, আমরা এই শব্দটা প্রায় ব্যবহার করি, ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। আপনারা যদি এই যে 4টা শব্দের যদি আপনার শব্দ বিন্যাস দেখেন, এখানে অনেক কিছু শিক্ষার আছে। প্রথমে আছে ধর্ম, তারপর আছে অর্থ, তারপরে হচ্ছে কাম, তারপরে হচ্ছে মোক্ষ। অর্থাৎ ধর্ম দিয়ে আমাদের জীবন শুরু, তার মাঝখানে রয়েছে অর্থ আর কাম, আর মোক্ষ দিয়ে আমাদের জীবন শেষ। এটাকে জাস্ট একটা বাটির মতো আপনারা কল্পনা করতে পারেন। কেমনভাবে? ধরুন একটা বাটির ধর্ম আর অর্থ দ্বারা উপরের ব্যারিকেড রয়েছে, আর ওর মাঝখানে রয়েছে অর্থ আর কাম। অর্থ আর কাম যাতে কখনো ধর্ম আর মোক্ষকে ছাপিয়ে না যায়, এটা একটা অনেক বড় শিক্ষা। আমাদের জীবনে অর্থ প্রয়োজন আছে, ভৌতিক জগতে অর্থ কিছু দরকার আছে, কিন্তু সেটা যাতে ধর্মকে ত্যাগ না করে, আবার মুক্তির পথে বাধা তৈরি না করে। কামনা বাসনার ক্ষেত্রেও একই রকমভাবে এমন কামনা বাসনা আমাদের থাকা উচিত নয় যেটা আমাদের ধর্মকে নষ্ট করে দেয়, অথবা আমাদের মুক্তির পথকে প্রতিবন্ধকতা তৈরি করে। তাই এখানে আমরা প্রায় বলি কিন্তু সকলে কথা ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, অর্থাৎ ধর্ম আর মুক্তি, মোক্ষ, এই দুটি দ্বারা অর্থ আর কাম ব্যারিকেড করা রয়েছে। তাই ভৌতিক জগতে আমরা যাই করি না কেন, আমাদের সবসময় আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যেন এই এমনভাবে জীবনযাপন করি যেখানে কিছু অর্থ আসলেও ক্ষতি নেই। হ্যাঁ, বৈরাগ্যের ধর্ম ঠিক আছে, চৈতন্য মহাপ্রভুর ধর্ম বৈরাগ্যের ধর্ম চৈতন্য মহাপ্রভু খুশি হন। চৈতন্যের ভক্ত যত বৈরাগ্য প্রধান, যাহা দেখে খুশি হন গৌর ভগবান। তো চৈতন্য মহাপ্রভু অত্যন্ত খুশি হয় যদি আমরা বৈরাগ্যের ধর্ম পালন করি। গতকালকে শ্রী শ্রীমৎ ভক্তিচারু স্বামী মহারাজের একটা কোট পড়ছিলাম। সেই কোটে স্পষ্ট করে উনি বলেছেন যে আমরা সবসময় ত্যাগ বৈরাগ্য এরকম বলছি, কিন্তু আমাদের আছে কি যে আমরা ত্যাগের কথা বলছি? আপনারা একবার বিচার করে দেখুন, আমাদের নিজের আছে কি যে আমরা ত্যাগ করব? আমাদের যে এই দেহটা আমরা তৈরি করিনি, আমাদের কেউ না কেউ দান করেছে। এক তো যদি খুব সূক্ষ্মভাবে দর্শন করেন তাহলে এই শরীরটা পঞ্চভৌতিক শরীর, ভগবানের এই পঞ্চভৌতিক পদার্থ দ্বারা তৈরি। দ্বিতীয়ত যদি স্থূল দর্শনে দেখেন, পিতামাতার কাছ থেকে এই শরীর পেয়েছি, শরীর আমরা তৈরি করিনি, পিতামাতা দান করেছে, তাই না? আত্মা যে আত্মা আমি, সেই আত্মাটাও আমার না, আত্মাটা কে সৃষ্টি করেছে? পরমেশ্বর ভগবান। তাহলে আমার বলতে আর কি থাকলো? আমার যে নামকরণ বা আপনাদের যে নামটা আছে, সেই নামটাও দেখুন আপনি দেননি, এই নামটা আপনাকে কেউ না কেউ দিয়েছে, ঠিক কিনা? এই নামটাও আপনাকে দিয়েছে। এবার আপনি যে লেখাপড়া জানেন, যে শিক্ষা গ্রহণ করেছেন, এই শিক্ষাটাও আপনার না, এই শিক্ষাটাও আপনাকে কেউ না কেউ দিয়েছে, ঠিক তো? আবার আপনি যে চাকরি করেন, ব্যবসা করেন, এটাও অন্য কেউ সুযোগ করে দিয়েছে আপনার। আমরা যে বেঁচে আছি, যে খাদ্যের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা অন্য কেউ করছে। আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, আমাদের যে অক্সিজেন দরকার বা আমাদের বিভিন্ন ধরনের যে বায়ুর মাধ্যমে যে সকল আমাদের পদার্থ দরকার, এই বায়ুটা আমি তৈরি করিনি, আমার পিতামাতা তৈরি করিনি, এটা অন্য কেউ তৈরি করেছে। তাহলে আমার বলতে কি আছে?
তাই বৈরাগ্য তো তখন আসবে, ত্যাগ তো তখন করবেন যখন নিজস্ব কিছু আছে। অ্যাকচুয়ালি আমাদের নেই কিছু, যা কিছু আছে এই জগতে সবকিছু ভগবান কর্তৃক প্রদত্ত। এখন এই ভগবান কর্তৃক প্রদত্ত বিষয়কে আমাদের কি করা উচিত? আমাদের জীবনটা অনেকটা নদীর মতো হওয়া উচিত। নদী পরিপুষ্টি লাভ করে কিসের থেকে? নদী পরিপুষ্টি লাভ করে হচ্ছে বর্ষা থেকে। মেঘের মাধ্যমে বর্ষা হয়, নদী ভরপুর ভরে যায়, তাই না? বর্ষাকালে প্রত্যেকটা নদী ভরে যায় কিনা? এবার এই নদী পায় জল বর্ষা থেকে, বর্ষা মেঘ থেকে। মেঘ কোথা থেকে জল পায়? সমুদ্র থেকে। বাষ্পীভবনের মাধ্যমে সমুদ্র থেকে জল বয়ে নিয়ে এসে আমাদেরকে প্রদান করছে। নদী কি করে? এই জল সে নিয়ে আবার সমুদ্রে যেয়ে ছেড়ে দিয়ে আসে। আমাদের জীবন যদি এইরকম ভাবে চালাতে পারি, এই ভৌতিক জগৎ থেকে আমরা যা পেয়েছি তা যদি আবার ভগবানের কাছে ফিরিয়ে দিতে পারি, এটাই হচ্ছে আমাদের বৈরাগ্য, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ত্যাগ। তাই এখানে এই যে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চারটা থেকে আমাদের এই যে শব্দ বিন্যাস থেকে আমাদের শিখতে হবে। মুনি ঋষিরা প্রত্যেকটা শব্দ বিন্যাসেরও অনেক মাহাত্ম্য রয়েছে, এর থেকে শিখতে হবে যে আপনি ধর্ম করেন, ধর্ম করতে করতে আপনার যদি কিছু অর্থ বা প্রয়োজন হয় আসুক, আর তার ফলে কিছু কামনা বাসনা যদি চরিতার্থ হয় হোক, কিন্তু সেটা যেন অবশ্যই মুক্তির পথকে বাধা তৈরি না করে। আপনি 10 তলা বিল্ডিং করেন ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু এই 10 তলা বিল্ডিং যাতে আপনার আমার মনে না হয়। এই 10 তলা বিল্ডিং এর ভিতরে আমাকে আজীবন থাকতে হবে, কারণ বানপ্রস্থে আপনাকে অবশ্যই গৃহ ত্যাগ করতে হবে। এই চেতনা যাতে থাকে, এই চেতনা যাতে নষ্ট না হয়। তাই পিতামহ ভীষ্ম এইভাবে শিক্ষা দিচ্ছেন যে ধর্ম, অর্থ, কাম এবং মুক্তি লাভের উপায় আদি। যখন এই অ্যাকচুয়ালি এখানে শুধু শর্ট করে বলা আছে, এই বিষয়ে ডিটেলস আছে মহাভারতে। যখন মহাভারত পড়বেন, মহাভারতে দেখতে পারবেন সেখানে কিভাবে ধর্ম আচরণ করতে হয়, কিভাবে আপনার অর্থটাকে ব্যবহার করতে হয়, অর্থ জীবনে অনর্থের মূল না হয়, সেই সব বিষয়গুলো সুন্দরভাবে উল্লেখ করা আছে। কামনা বাসনা কিভাবে পূর্ণ করবেন, কিভাবে কামনা বাসনা পূর্ণ করলে আপনার জীবন ধন্য হবে, সেই সব বিষয়গুলো সেখানে উল্লেখ আছে। মুক্তির লাভের উপায় কি, আমরা কিভাবে মুক্তি লাভ করতে পারি? মুক্তি লাভের বিভিন্ন উপায় আছে। চারি যুগে চারি ধর্ম জীবের কারণ, তো 4টা যুগে 4 ধরনের ধর্ম আছে। আমরা এখন বর্তমানে আছে কলিযুগে। কলিযুগের মুক্তির উপায় কি? কলিযুগে মুক্তির উপায় সহজ উপায়, কারণ কলিযুগের মানুষের আপনার কি রয়েছে? দ্রব্যশুদ্ধি নেই, সবকিছুই দূষিত। কলৌ দোষ নিধে রাজন, কলিযুগে দোষের সমুদ্র। অনেকে আমাদের ভিতরে দোষ নেই, আমরা দোষের মধ্যে হাবুডুবু খাচ্ছি। আপনি মনে করেন যারা নিরামিষ খাচ্ছে, ফল ফুলারি খাচ্ছে, ফলের ভিতরে কার্বাইড দেওয়া আছে, কেমিক্যাল মিশানো আছে, সেটাই তো দোষযুক্ত। আপনি ঘি দিয়ে খাবেন, ঘি আপনি কি 100%? আমাদের মহারাজ প্রায় বলেন পিওর ইজ নট শিওর। যে দ্রব্যে লেখা থাকবে 100% পিওর, আমাদের মহারাজ বলে পিওর ইজ নট শিওর। এটা বিশ্বাস করার দরকার নেই যে এর ভিতরে পিওরিটি আছে, 100% পিওর নয়। তো সেই পিওর ঘি নেই, তো পিওর ঘিয়ের আপনার সেই ধরনের প্রভাব নেই। যখন পিওর ঘি হচ্ছে না, তখন 100% নিশ্চিত যে আপনার যজ্ঞটাও পিওর হবে না। মন্ত্র 100% যদি ঠিকভাবে উচ্চারণ না করা হয়, তাহলে মন্ত্র দূষণ হয়। এভাবে সব কিছুর দিক থেকে যদি চিন্তা করা হয়, তাহলে কলিযুগের অন্য 3 যুগে যে সকল আপনার যজ্ঞ, তারপরে অর্চন, ধ্যান, আমরা ধ্যানে বসবো কি? আমরা এক জায়গায় একটু বসে আপনারা জব করার সময় একবার একটু বিচার করে দেখুন, একটা মশা আসলো, মশা আসলো, তো ধ্যান মানে হাজার হাজার বছর ধরে, লাখো বছর ধরে মানুষ ধ্যান করে। একটা মশার কামড় আমরা সহ্য করতে পারি না, একটু ঠান্ডা একটু গরম আমরা সহ্য করতে পারি না, একটু ক্ষুধা আমরা সহ্য করতে পারি না, তো ধ্যান হয় না। সেজন্য কলিযুগের জন্য চৈতন্য মহাপ্রভু এসে তিনি বলে গেলেন একটা সহজ উপায়, সেটি কি? হরিনাম সংকীর্তন। তাই এই যে মুক্তি লাভের উপায় কলিযুগের জন্য, এটি হচ্ছে সিদ্ধান্ত যে কলিযুগের মুক্তি লাভের উপায় হচ্ছে হরিনাম সংকীর্তন। সেজন্য প্রত্যেকেরই হরিনাম যোগ্য, যত বেশি আপনি হরিনাম করতে পারেন। নামই, এই যে শ্রীমৎ ভাগবতমের লাস্ট শ্লোকে বলেছে নামের মাহাত্ম্য দিয়ে শেষ করেছে। এই এত এত ধর্ম করার পরে যখন পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছে যে শর্টকাট কিছু বলেন, আমরা তো সময় কই, তো বলছে ভগবানের নাম উচ্চারণ করুন।
আমরা যদি সবসময় ভগবানের নাম উচ্চারণ করি, এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম যাতে আমরা সবসময় উচ্চারণ করি, এটি হচ্ছে আমাদের কলিযুগের মুক্তি লাভের উপায়। এবং তিনি কিভাবে বর্ণনা করেছিলেন বলছে, যথাপূর্বক বর্ণনা প্রসঙ্গে তত্ত্বজ্ঞ ভীষ্মদেব অত্যন্ত তত্ত্বজ্ঞ ব্যক্তি ছিলেন। ভীষ্মদেব কোনো সাধারণ ব্যক্তি নন। সুত গোস্বামী এখানে বলছে যে ভীষ্মদেব অত্যন্ত তত্ত্বজ্ঞ ব্যক্তি, তিনি তত্ত্ব সম্পর্কে জানেন। তত্ত্বজ্ঞ কাকে বলা হয়? তত্ত্ব সম্পর্কে যিনি বিশেষভাবে বিশেষজ্ঞ, তিনি হচ্ছেন তত্ত্বজ্ঞ। তো প্রত্যেকটা তত্ত্ব সম্পর্কে, অর্থাৎ ধর্ম সম্পর্কে তত্ত্ববেত্তা, অর্থ সম্পর্কে, কাম সম্পর্কে, মুক্তিলাভের উপায় সম্পর্কে তত্ত্ববেত্তা। এত কিছু জানার পরেও তিনি তার যে ধর্ম, সেই ধর্ম সঠিকভাবে পালন করেছিলেন এবং ভগবান অত্যন্ত প্রিয় ভক্ত ছিলেন। আর এতটাই প্রিয় ভক্ত ছিলেন যে পরমেশ্বর ভগবান তার শেষ মুহূর্তে চলে এসেছিলেন, তার সামনে দাঁড়িয়েছিলেন, তাকে দর্শন দেওয়ার জন্য এসেছিলেন। এবং তিনি কিভাবে বলেছিলেন? তিনি বলেছিলেন ইতিহাস থেকে। আমাদের গুরু পরম্পরা, এখান থেকে একটা জিনিস আমাদের শিখতে হবে। আমাদের যে এই যে নূতন আমাদের যে বর্তমান শিক্ষা ব্যবস্থা, এই বর্তমান শিক্ষা ব্যবস্থায় দেখবেন প্রতিদিন কিছু না কিছু আপডেট শেখায়। আপনারা আজকে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, আপনি এখান থেকে আপনি চিন্তা করেন, আপনি যখন ছোটবেলায় 1-2 পড়েছিলেন তখন যা পড়ানো হয়েছিল এখন 1-2তে তা পড়ানো হচ্ছে না। অর্থাৎ নূতন তত্ত্ব প্রতিদিন পড়ানো হচ্ছে। এখান থেকে 5 বছর আগে আপনি যে সাবজেক্টে অনার্স করেছেন, মাস্টার্স করেছেন, আপনি যে দেখবেন ওই সাবজেক্টে এখন সেই বিষয়গুলো, অনেকগুলো বিষয় সেখানে নেই, কিছু আছে কিছু নেই, কিছু নূতন। কিন্তু আমাদের এই যে গুরু পরম্পরা হচ্ছে যা ছিল ওটাই পড়াতে হবে। ভগবত কর্তৃক বা আমাদের মুনি ঋষিরা যা বলে গিয়েছেন ওটার উপরে রিসার্চ হবে, ওর বাইরে যাবে না। এর থেকে প্রমাণ, একে অনেকে বলবে যে তাহলে আপডেট হবে কি করে? অ্যাকচুয়ালি আমাদের শাস্ত্র হচ্ছে 100% আপডেটেড শাস্ত্র, আমরা ব্যাকডেটেড শাস্ত্র না। তো এই যে ভগবদ গীতা আমরা পড়ি, ভগবদ গীতা আপনি সেই পূর্বকাল থেকে পড়ছে আর এখনো পড়ছে, এখনো আমাদের জীবনের সাথে প্রাসঙ্গিক। ভগবদ গীতা যখনই আপনি পড়বেন, যে অবস্থায় পড়বেন, যে সিচুয়েশনে আপনি পড়বেন, যে সিচুয়েশনে আপনি দেখবেন আপনার ওখান থেকে মেসেজ আছে। তার মানে সবসময় সময়ের সাথে সাথে ভগবদ গীতা নিজের থেকে আপডেট হচ্ছে, তার জ্ঞান সবকিছু আপডেট হচ্ছে। তাই এখান থেকে পিতামহ ভীষ্মদেব বলছেন, ইতিহাস থেকে দৃষ্টান্ত উল্লেখ করলেন, নূতন কোনো দৃষ্টান্ত দেননি। এখান থেকে সিদ্ধান্ত, শাস্ত্র যখন আমরা ব্যাখ্যা করব তখন আমরা শাস্ত্র থেকেই উদাহরণ দেব, আমাদের নূতন কোনো জ্ঞানের দরকার নেই। এই ভৌতিক জগতের জ্ঞান প্রতিনিয়ত আপডেট হয়, প্রতিনিয়ত। যেমন আমাদের মোবাইল, আজ একটা মোবাইল আছে, 3 মাস পরে নতুন আপডেট আসে। আপডেট কেন আসে? ওর ভিতরে কিছু কমতি আছে তাই আপডেট করা হয়েছে। আপডেট মানে কি? নতুন, ওর ভিতরে কিছু কম আছে, ঠিক কিনা? কিছু কম তো আছে, তা নাহলে আপডেট করবে। কয় সফটওয়্যারে কোনো আপডেট আছে, হার্ডওয়্যারে কোনো আপডেট, কোনো না কিছু আপডেট করা হয়েছে, তার মানে ওর ভিতরে কিছু কমতি আছে। ঠিক একইভাবে আমাদের যে শাস্ত্র গ্রন্থ, এই শাস্ত্রের কোনো কিছু কমতি নেই, 100% ভরপুর। আমরা সব কিছু কি পাই? না, আমরা সব কিছু পাই না। কেন পাই না? প্রথমত হচ্ছে আমাদের গুরু পরম্পরার সাথে সবাই আমরা লিঙ্ক না। দ্বিতীয়ত হচ্ছে যে পন্থায় আমাদের এইগুলি পাওয়া উচিত সেই পন্থায় আমরা চলছি না, ফলে এই শাস্ত্র থেকে 100% আমাদের প্রাপ্তি হয় না। আমাদের শাস্ত্রের ভিতরে সমস্ত টেকনোলজিও দেওয়া আছে। অ্যাকচুয়ালি মানুষের বাঁচার জন্য যা যা দরকার, সুন্দরভাবে জীবন যাপনের জন্য যা যা দরকার, তা সব কিছু আছে। যেমন মানুষ এই জগতে কত সুন্দরভাবে থাকতে পারে, ভৌতিক জগতে কত সুন্দরভাবে থাকতে পারে, শান্তিতে থাকতে পারে। এটা আমরা কিভাবে উড়বো, যেমন বিমান শাস্ত্রটা সম্পূর্ণভাবে আমাদের বেদের অন্তর্ভুক্ত, উপবেদ বিমান শাস্ত্র। তো বিমান শাস্ত্র, এই বিমান তৈরি করার ব্যবস্থাও রয়েছে। এমন না যে আমাদের বিদেশালারা আমাদের বিমান বানিয়ে দিচ্ছে, আমাদের দেশে ওটা রিসার্চ করে বানানোর আমাদের ক্যাপাসিটি নেই, সেখানে আমরা মার খেয়ে যাচ্ছি। কিন্তু আমাদের সবকিছু রয়েছে। তাই পিতামহ ভীষ্মদেব সম্পর্কে বললেন, তিনি দৃষ্টান্ত দিচ্ছিলেন ইতিহাস এবং পুরাণ থেকে, বিভিন্ন ইতিহাস থেকে দৃষ্টান্ত উল্লেখ করে করে, উদাহরণ দিয়ে দিয়ে তিনি এই কথাগুলি বলছিলেন। এবং উদাহরণ দিয়ে দিয়ে তিনি কি করলেন? তিনি বিভিন্ন বর্ণ, আগের দিন আমরা বর্ণনা করেছিলাম বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তির বৈষ্ণব দীক্ষা না হচ্ছে, অর্থাৎ অচ্যুত গোত্র না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকটা ব্যক্তি
তারা সকলে বর্ণের অধীন, প্রত্যেকেই বর্ণের অধীন। ব্রাহ্মণ, না হয় ক্ষত্রিয়, না হয় বৈশ্য, না হয় শূদ্র। এটা কিসের উপর নির্ভর করবে? ভগবদ গীতায় বলছেন, চতুর্বর্ণ মায়া সৃষ্ট গুণ ও কর্ম বিভাগ আসা। 4টা বর্ণ আমার দ্বারা সৃষ্টি করা হয়েছে, সেখানে গুণ এবং কর্ম, যে যে কর্ম করছে, যার যেমন গুণ, সেই গুণ এবং কর্ম অনুযায়ী তার এই বর্ণ নির্ধারিত হয়। এবং এর সাথে তাহলে জন্মের কি কোনো সম্পর্ক নেই? হ্যাঁ, আছে। জন্মে যদি ব্রাহ্মণ ঘরে জন্ম হয় আর ব্রাহ্মণের কাজ করে, তাহলে এটা তার জন্য ভালো। কিন্তু শূদ্র কি কখনো শূদ্র ঘরে জন্মগ্রহণ করলো সে কি ব্রাহ্মণ হতে পারবে? যদি তার সেই ধরনের গুণাবলী সে প্রকাশ করতে পারে। আমাদের শাস্ত্রে উদাহরণও রয়েছে। বিশ্বামিত্র মুনি তিনি ক্ষত্রিয় ছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি মুনি ঋষি হয়ে গিয়েছেন, ব্রাহ্মণ হয়ে গিয়েছিলেন। আবার ভগবান পরশুরাম তিনি মুনি ঋষির পুত্র ছিলেন, ব্রাহ্মণ ছিলেন, কিন্তু পরবর্তীতে সময়ের তাগিদে তিনি ক্ষত্রিয়ের অর্থাৎ পরশু অস্ত্র ধারণ করেছিলেন। তাই আমাদেরকে বুঝতে হবে বর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বর্ণ অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করা উচিত। আমাদের একেবারে জন্ম থেকে শেষ অবধি বর্ণ অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করা উচিত। বর্ণের বাইরে যাওয়া উচিত না। আপনার কোন বর্ণের সাথে কোন বর্ণের সম্পর্ক হবে, কোন বর্ণ কি করবে, সেই বর্ণ অনুযায়ী কর্ম করবে, এই সব কিছু থাকবে। বিবাহ যে বর্ণে আছে সেই বর্ণের সাথে সেই বর্ণের বিবাহ হবে, তবে যে সবকিছু রক্ষা হবে, তা না হলে রক্ষা হবে না। তাই তিনি বিভিন্ন বর্ণ সম্পর্কে, আবারও বলি, শিল প্রভুপাদের মডার্ন মিশনের ভিতরে সব থেকে ইম্পর্টেন্ট যে মিশন, সেটি হচ্ছে বর্ণাশ্রম সমাজ ব্যবস্থাকে আমাদের এই পৃথিবীতে প্রচলন করানো। ইসকনের একটি মূল মিশন এটি, বর্ণাশ্রম সমাজ ব্যবস্থা। সমাজের ভিতরে এই 4টা বর্ণকে সুন্দরভাবে, 4টা বর্ণের উদ্দেশ্য হচ্ছে ক্রম উন্নয়ন, আধ্যাত্মিক উন্নয়ন, ক্রম উন্নয়ন। প্রত্যেকটা বর্ণে যদি মানুষ সুন্দরভাবে জীবনযাপন করে, তাহলে দেখবেন যে এই সমাজের অনেক উন্নয়ন ঘটবে। এবং এর ফলে বর্ণ সংকর যে প্রবলেমটা হয়, বর্ণ সংকর উৎপন্ন হবে না। আজকের সমাজ ব্যবস্থায় সব থেকে বড় প্রবলেমটা হচ্ছে বর্ণ সংকর। আমেরিকার ভিতরে আমেরিকা বা ইউরোপের প্রবলেম, সব থেকে বড় প্রবলেম কি? বর্ণ সংকর। ওদের বর্ণ নেই, এই জন্য ওদের কোনো শিক্ষা নেই। বলবেন ওরা অনেক লেখাপড়া জানে, ওরা অনেক টাকা পয়সা, লেখা আর পড়া, শিক্ষা নেই, কোনো শিক্ষা নেই আমেরিকাদের। শুধু পড়তে পারে, টাকা আছে, ভগবান কোনো না কোনো কারণে চালাকি বদমাইশি করা শিখিয়েছে, তাই দিয়ে লোক ঠকানো। আমাদের সমাজ ব্যবস্থা যেখানে সমগ্র পৃথিবীকে বাসুদেব কুটুম্বকম, সারা পৃথিবীর মানুষকে সনাতন ধর্ম পরিবার ভাবে, সমগ্র পৃথিবীর মানুষকে সনাতন ধর্ম পরিবার ভাবে। আর সেখানে ইউরোপিয়ান সমাজ ব্যবস্থা, ম্লেচ্ছ সমাজ ব্যবস্থা কিভাবে জানেন? সারা পৃথিবীর মানুষ ওদের কাস্টমার। এই হচ্ছে পার্থক্য, এগুলি হচ্ছে পার্থক্য। তাই বর্ণ না থাকলে মূল শিক্ষাটা থাকে না। সমাজে বর্ণ অবশ্যই প্রয়োজন। এবং আশ্রম, 4টা আশ্রম আমাদের দরকার। ব্রহ্মচর্য আশ্রমে প্রত্যেকটা ছেলে মেয়ে যাতে সুন্দরভাবে ব্রহ্মচর্যের মতো জীবনযাপন করে, ব্রহ্মচারীর মতো জীবনযাপন করে, এটি আমাদের অবশ্যই দেখতে হবে। তারপরে গৃহস্থ আশ্রমে যে অবশ্যই যেন গৃহস্থের মতো জীবনযাপন করে। তারপরে গৃহস্থ আশ্রমে যাতে সারা জীবন না থাকতে চায়। রামায়ণ পড়তে গেলে আপনারা দেখতে পারবেন, জনকের ওখানে বর্ণনা করা আছে যে যখন এইখানে সাদা চুল দেখা যায়, এই জায়গাটা আয়নায় মুখ দেখতে যায়, তখনই তার বানপ্রস্থে চলে যাওয়া উচিত। যদি সে না পারে, তাহলে ছেলে মেয়ে বিবাহ দেওয়ার সাথে সাথে ঘর ছাড়া উচিত, অথবা ঘরে এক কোনায় বসে থাকা উচিত, ভজন করা উচিত। যদি সাহস না হয় যে আমি এখন বনে যাব, এখন তো বন যায় না, অনেকে মঠ মন্দিরে চলে আসে, তাও যদি সাহস না পায়, তো ঘরের যে রুমে তারা থাকতো বিলাসবহুল, সেই বিলাসিতা ত্যাগ করে একটা ছোট্ট কামরায় অথবা নিচে এমন জায়গায় চলে যাওয়া উচিত, মানে একেবারে তপস্বীর মতো জীবন হবে। এটাকে বলে বানপ্রস্থ। এরপরে একটা সময় যে যখন বয়স 50-60 প্লাস হবে, তখন সম্পূর্ণভাবে
হয় গৃহ ত্যাগই করা উচিত, তা নাহলে গৃহের সাথে কোনো রকম এই খেতে দিলে খাবে, না খেতে দিলে সবসময় ভজন করবে, এক কথায় সবসময় ভজন করবে। ঠাকুর ঘর, একটা ছোট ঠাকুর ঘর বানিয়ে নেবে এবং সেখানে সারা দিন রাত ভজন করবে। ছেলে মেয়ে যদি ভালো করে ভক্ত করে তৈরি করা যায়, তাহলে ওই ছেলে মেয়ে যে তাদেরকে খাবার দিয়ে আসবে, মানে হরিদাস ঠাকুরের মতো। সে জব করছে তো করছে, এদিকে চৈতন্য মহাপ্রভু পুরী থেকে প্রসাদ পাঠিয়েছে পুরী থেকে, বলছে আমার এখনো জব শেষ হয়নি, আমি এই প্রসাদ গ্রহণ করতে পারছি না, কিন্তু আমি প্রণাম করছি, একটাই তুলে মাথায় দিলাম, ব্যাস এই পর্যন্ত। এইরকম একটা জীবন হবে সারা জীবন। আমার ছেলে মেয়ে নাতি পুতি এইসব নিয়ে যে হাসি ঠাট্টা, এই আনন্দ উপভোগ, এইটা যাতে আমরা না করি, সেই জন্য এই আশ্রম ব্যবস্থা। যেমন আপনার দেখুন, আমাদের ভিতরে কি হয়, আপনার ছেলে মেয়ে যদি ওয়ানে পড়ে, তো আপনি তাকে ইন্সপায়ার করেন কিনা যে তোমাকে টুতে উঠতে হবে। যখন টুতে পড়ে, আপনি ইন্সপায়ার করেন কিনা থ্রিতে উঠতে হবে, ফোরে উঠতে হবে, ফাইভে উঠতে হবে। ঠিক একইভাবে আমাদের জীবনে আমরা যখন ব্রহ্মচর্য আশ্রমে আছি, এডুকেশন লাইফে, তখন পিতামাতা বলে তোমাকে বিবাহ করতে হবে, গৃহস্থ আশ্রমে আসতে হবে। এটা তো ভালো, অনেকে বিবাহ করে ফেলি, গৃহস্থ আশ্রমে যেতে হবে, বিবাহ করে ফেলেছি, মা বাবার কথা বিয়ে করে ফেলেছি। কিন্তু ওর পরে তো আরো দুটো আশ্রম আছে, এর জন্য আমাদেরকে কেউ ইন্সপায়ার করে না, কেউ বলে না বাবা তোমাকে বানপ্রস্থে যেতে হবে। এই কথা দেখবেন কাউ কেউ শুনতে পায়। অনেক ছেলে মেয়ে আছে বিয়ে করবে না, কান্নাকাটি করছে আমাদের কাছে, মা বাবা হাতে বা লাস্টে ফোর্স করে বিবাহ দিচ্ছে, মানে কি গৃহস্থ আশ্রমে যেতেই হবে। কত মানে উন্নত চিন্তা। 4টা আশ্রম রয়েছে, গৃহস্থ না হলে হবে, ওকে। কিন্তু গৃহস্থ হওয়ার পরে কতদিন গৃহস্থ আশ্রমে থাকবে? 25 বছর। 25 বছর পরে তাকে অবশ্যই পরের আশ্রমে যেতে হবে। এটাই হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা। গৃহ থেকে বেরিয়ে চলে যেতে হবে, মন থেকে। যেভাবে বলে রাজর্ষি, রাজাযুক্ত ঋষি, মানে রাজা তো দেখতে, কিন্তু ভিতরে ভিতরে আমাদের যুধিষ্ঠির মহারাজ যার রাজর্ষি ছিলেন, পরীক্ষিত মহারাজ রাজর্ষি, এনারা রাজর্ষি ছিলেন, রাজা দেখতে কিন্তু ঋষির মতো জীবনযাপন ছিল। আমাদের জীবনও যাতে গৃহে থাকলেও যার বয়স আপনার 50 হয়ে গিয়েছে, হ্যাঁ, আমার তো মনে হয় এখনই চাবি টাবি সকলে ছেলে মেয়ে বৌমা তাদের কাছে দিয়ে ঘরের একটা ছোট্ট কোনায় একটা ছোট রুম করে নিয়ে সেখানেই জপের মালা নিয়ে বসে যাওয়া উচিত। কিন্তু তার আগে অবশ্যই তাদেরকে সুন্দরভাবে ভক্ত তৈরি করার চেষ্টা করতে হবে। তারপর হচ্ছে এই সকল কর্তব্য কর্ম সম্পর্কে বিবৃত করেছিলেন, এরকম সুন্দরভাবে ব্যাখ্যা করেছিলেন। এরপরে বলছেন যে যখন বৃত্তি অনুযায়ী কর্তব্য কর্মের বিষয়ে ভীষ্মদেব উপদেশ দিয়েছিলেন, তখন সূর্যের গতিপথ উত্তর গোলার্ধের দিকে অভিমুখী হন। এবার পিতামহ ভীষ্ম উপদেশ করছেন কি করা উচিত, কি করা উচিত নয়, বিভিন্ন ধরনের কর্তব্য। হ্যাঁ, এইসব বিষয়গুলো আবার মনুস্মৃতিতে খুব সুন্দরভাবে আছেন। পিতামহ ভীষ্ম আগেই বলা হয়েছে, কেউ বলতে পারবে না পিতামহ ভীষ্ম কি মনুস্মৃতি জানতেন। উনি তত্ত্বজ্ঞ বলা হয়েছে, তত্ত্বজ্ঞ মানে তিনি জানতেন, সবকিছু তিনি জানতেন। তো এই কর্তব্য কর্ম সম্পর্কে তিনি যখন যুধিষ্ঠির মহারাজকে বলছিলেন, ঠিক এরকম একটি মুহূর্তে পিতামহ ভীষ্ম আকাশের দিকে তাকিয়েছিলেন। তখন তিনি দেখলেন যে সূর্যের গতিপথ উত্তর গোলার্ধের দিকে অভিমুখে চলে গেছে। আমার তো মনে হয় আমি পারবো না যে সূর্যের গতিপথ কখন পরিবর্তন হচ্ছে, পঞ্জিকা দেখে আমরা মেনে নিই। কিন্তু পিতামহ ভীষ্ম পঞ্জিকা দেখেননি, পিতামহ ভীষ্ম ওখানে সূর্যের দিকে তাকিয়ে সূর্যের গতিপথ বুঝতে পেরেছিলেন। কত বড় একজন অ্যাস্ট্রোলজার ছিলেন। সূর্যের গতিপথ এখানে কজন আছে আমি জানি না যে সূর্যকে দেখে সূর্যের গতিপথ আপনি নির্ধারণ করতে পারেন যে এখন সে কোন গোলার্ধের দিকে যাচ্ছে। পিতামহ ভীষ্ম এতটা এক্সপার্ট একজন ব্যক্তি ছিলেন, অত্যন্ত এক্সপার্ট ব্যক্তি ছিলেন। এবং তখন সূর্যের গতিপথ উত্তর গোলার্ধের দিকে অর্থাৎ উত্তরায়ণের দিকে যাচ্ছে। যে সময়টায় সিদ্ধযোগীরা যারা তাদের ইচ্ছা অনুযায়ী মৃত্যুবরণ করতে চান, তারা এই বিশেষ সময়টির অভিলাষা করে থাকেন। এই জগতে কদাচিৎ কিছু কিছু ব্যক্তি আছে যারা এই ইচ্ছা মৃত্যুর পিতামহ ভীষ্ম বরদান প্রাপ্ত ছিলেন এবং তাদের কাছে ক্ষমতা রয়েছে, বিভিন্ন মুনি ঋষি যারা, তারা চাইলে যখন ইচ্ছা তখন এই দেহ ত্যাগ করতে পারতেন, মানে আত্মাকে এই দেহ থেকে বের করে নিয়ে যেতে পারেন। যেমন আপনারা দধিচি মুনির কথা জানেন। দধিচি মুনির কাছে যখন ইন্দ্র এসে তার বুকের অস্থি চেয়েছিল, তার এই কলেবর চেয়েছিল, তখন দধিচি মুনি বলল ঠিক আছে, আজ হোক কাল হোক দেহ তো ছাড়তেই হবে, তো আমার এই বুকের অস্থি দ্বারা যদি
ব্রহ্মাণ্ডের কাজে লাগে, ব্রহ্মাণ্ডের যদি হিত হয়, আমি এখনই ছেড়ে দিচ্ছি। যোগ বলে তিনি আত্মা দেহ থেকে বেরিয়ে গিয়েছিলেন। আপনারা শুনলে অবাক হবেন, আমরা যে দেখি বা আমরা শুনেছি, ধৃষ্টদ্যুম্ন গুরু দ্রোণাচার্যকে তলোয়ার দ্বারা হত্যা করেছিলেন, অর্থাৎ তার মাথা কেটে দিয়েছিলেন। অ্যাকচুয়ালি গুরু দ্রোণাচার্যের ক্ষেত্রেও কিন্তু এই হয়েছিল। গুরু দ্রোণাচার্য মৃত শরীরকে অশ্বত্থামা কেটে দিয়ে ধৃষ্টদ্যুম্ন কেটে দিয়েছিল। কারণ গুরু দ্রোণাচার্য ওই খবর শুনে যে তার অশ্বত্থামা তার পুত্র মৃত্যু হয়েছে, এই খবর শুনে তিনি গান্ডীব ছেড়ে দিয়ে যোগাসনে বসে তার আত্মাকে বের করে নিয়ে গেছিলেন। কারণ তিনি বেঁচে ছিলেন তার পুত্রের কারণে। পুত্র যেহেতু নেই, তার বেঁচে থাকার আর স্বপ্ন থাকলো না, এবং তিনি যোগাসনে বসে গেলেন। যোগাসনে বসে গেলেন মানে তার আত্মা বেরিয়ে গেছে। আর এই সময় এসে ধৃষ্টদ্যুম্ন তার গলা কেটে দিয়েছিলেন। যাই হোক, সিদ্ধ পুরুষেরা, সিদ্ধ যোগীরা তাদের ইচ্ছা অনুযায়ী তারা মৃত্যুবরণ করতে পারেন। আমাদের হাতে অতটা সুযোগ নেই যে আমরা, না আমি এখন মরবো না, আমার আর একটু সময় বাকি, আমি আর একটু জব করবো, আমার আর একটু তপস্যার দরকার আছে। এই সুযোগটা আমাদের হাতে নেই। এই সুযোগটা রয়েছে সিদ্ধ পুরুষ। আর সিদ্ধি লাভ করতে গেলে আমাদের কত তপস্যার প্রয়োজন, একবার আপনারা বিচার করে দেখুন কতটা তপস্যার প্রয়োজন। এবং প্রত্যেকেরই অভিলাষা থাকে উত্তরায়ণের দিকে। কেন? কারণ উত্তরায়ণের সময় আপনার যদি কেউ মৃত্যুবরণ করে, তাহলে তিনি স্বর্গলোকে প্রবেশ করতে পারেন। কেন স্বর্গলোকে উত্তরায়ণের সময় শুধু প্রবেশ করতে পারেন? এর পিছনে কারণ কি? স্বর্গলোকে উত্তরায়ণের সময় প্রবেশ করার পিছনে কারণ কি? এর পিছনে কারণ হচ্ছে, দক্ষিণায়নের সময় স্বর্গলোকে আপনার রাত্র থাকে, আর উত্তরায়ণের সময় স্বর্গলোকে দিন থাকে। দক্ষিণায়ন মানে আমাদের এই অঞ্চলে আপনার কি বলা যায়, যে আমাদের যেমন প্রতিদিন 24 ঘন্টায়, আর স্বর্গলোকে হচ্ছে 6 মাসের দিন রাত মিলে একটা পূর্ণ দিন হয়। আমাদের এখানে আমাদের 6 মাস কেটে যায়, ওদের একটা হয়, দিন হয়। আর আমাদের রাত 6 মাস কেটে যায়, ওদের একটা রাত হয়। এই দিন আর রাত মিলে ওদের একটা পূর্ণ দিন হয়। সেই জন্য উত্তরায়ণের সময় ওদের দিন শুরু হয়, উত্তরায়ণের সময়। তো সেই কারণে পিতামহ ভীষ্ম এই উত্তরায়ণের জন্য তিনি ওয়েট করেছিলেন, এবং উত্তরায়ণের সময় তিনি সেখান থেকে চলে গেলেন। 30 নম্বর শ্লোকে তিনি বললেন যে অবিলম্বে সেই ব্যক্তিটি যিনি সহস্র অর্থ সমন্বয়ে বিভিন্ন বিষয় উপদেশ দিতেন, যিনি সহস্র সহস্র রণাঙ্গনে সংগ্রাম করেছিলেন এবং সহস্র সহস্র মানুষকে রক্ষা করেছিলেন, তিনি বাক্য রোধ করলেন। কত বড় একটা সিদ্ধান্ত আসছে পরে। রোধ করলেন এবং সমস্ত বন্ধন থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে সমস্ত বিষয় থেকে তার মন প্রত্যাহার করে নিলেন। তার নয়ন সমক্ষে যে দীপ্তিমান উজ্জ্বল পীতবসনধারী চতুর্ভুজ আদি পুরো পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়েছিলেন, তার দিকে তখন প্রসারিত নিমেষে দৃষ্টি নিবদ্ধ করে রইলেন। হরে কৃষ্ণ। এখানে কত স্পষ্টভাবে কথা বলতে বলতে, অর্থাৎ পিতামহ ভীষ্ম যুধিষ্ঠির মহারাজকে বোঝাচ্ছেন, বিভিন্ন বিষয় বোঝাচ্ছেন, বিভিন্ন বিষয়, ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয় তিনি ব্যাখ্যা করছেন। ব্যাখ্যা করতে করতে যেই না তিনি দেখলেন যে সূর্য তার গতিপথ পরিবর্তন করেছেন, এবং সাথে সাথে তিনি স্টপ হয়ে গেলেন, একেবারে সাইলেন্ট হয়ে গেলেন তিনি। মানে আমরা যেমন কোনো কিছু শেষ করার সময় একটা কনক্লুশন টানি না, সুন্দর কনক্লুশন, যাতে খাপছাড়া না হয়, একটা সুন্দরভাবে শেষ। কিন্তু পিতামহ ভীষ্ম এভাবে শেষ করেননি। তিনি যখনই দেখলেন উত্তরায়ণের দিকে, মানে উত্তরায়ণ শুরু হয়ে গেছে, তখন তিনি কি করলেন? তিনি তার বাক্য রোধ করলেন। অর্থাৎ এই জড়জগতের তিনি সহস্র সহস্র যুদ্ধে পারদর্শী, তিনি সহস্র সহস্র মানে লিডারদেরকে তিনি নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতাবান একজন ব্যক্তি। এরকম একজন ব্যক্তি তিনি হঠাৎ তার বাক্য রোধ করলেন এবং সমস্ত বন্ধন থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে সমস্ত বিষয় থেকে তার মন
প্রত্যাহার করে নিলেন। আমাদের যে সমস্ত বিষয়, মানে আমাদের যে যত ইন্দ্রিয়ের বিষয় আছে এবং সমস্ত বন্ধন থেকে মুক্ত। দেখুন ভগবানকে, এর পরেই হচ্ছে ভগবানকে, এর পরে আরেকটা শ্লোক, তারপরে ভগবানকে স্তুতি করবে। কিন্তু তিনি এখানে দেখাচ্ছেন যে ভগবানকে স্তুতি যখন আমরা করব, ভগবানের দিকে যখন আমরা তাকাবো, তখন যাতে আমাদের সমস্ত বন্ধন থেকে আমরা নিজেকে মুক্ত রাখতে পারি। অর্থাৎ ভগবানের আরতি করার সময় যাতে আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পিতা মাতা, ভাই বোন, এদের কথা আমাদের না মনে পড়ে। সমস্ত জগৎ থেকে আমাদের নিজেকে সম্পূর্ণভাবে আমাদের মুক্ত করতে হবে। আমাদের সমস্ত যে বাক্য, এই জগতে আমরা কত মানুষের সাথে কত ধরনের কথা বলি, কিন্তু যখন আপনি ভগবানের সাথে, ভগবানের সামনে যাবেন, ভগবানের দিকে লক্ষ্য করবেন, তখন আপনি শুধু ভগবানের কথাই চিন্তা করেন। কায় মনোবাক্যে, মাঝে আমাদের শিপ্রা মাতাজি একদিন বলেছিল, কায় মনোবাক্য কি? কায় মনোবাক্যে আমাদের ভগবানের আরাধনা করা উচিত। কায় মনোবাক্যে। এখানে পিতামহ ভীষ্ম কথা বলছিলেন, বাক্য রোধ করে দিলেন। এখন বাক্য তিনি কোন কাজে ব্যবহার করবেন? কৃষ্ণের স্তুতি করবেন। তিনি কি করলেন? সম্পূর্ণ বন্ধন থেকে মুক্ত হয়ে গেলেন। বন্ধন থেকে মুক্ত না হলে তো এই যে আপনার যুধিষ্ঠিরকে, ওকে তো কিছু না কিছু বলতে হবে। তো তার যে একটা রিলেশন, কারণ তিনি রিলেটিভ, যুধিষ্ঠির মহারাজ তিনি রিলেটিভ, তো তিনি সেই বন্ধন থেকে মুক্ত হয়ে গেলেন যে আমার কোনো বন্ধন নেই, এদেরকে আমি চিনি না, আমি জানি না, আমি আর আমার ভগবান এখন আমার সামনে, আমি আর কাউকে চিনি না, কাউকে জানি না, আর এই জগতে আমার কোনো কিছু করার নেই, কাউকে কিছু বলার নেই, কাউকে কিছু দেওয়ার নেই, কারোর সাথে কিছু কোনো লেনাদেনা নেই। যুধিষ্ঠির মহারাজ সহ পঞ্চপাণ্ডব ওরা কাঁদছে, অন্যরা হা করে তাকিয়ে আছে, মুনি ঋষিরা রয়েছে, কারো দিকে কোনো নজর নেই, কোনো ভ্রুক্ষেপ নেই। ওনার একটাই তখন সেন্স আসলো যে এই জগতের সাথে আমার কোনো লেনাদেনা নেই, এদেরকে আমরা চিনি না, আমি চিনি না, এরা যা ইচ্ছা সেখানে যাক। এইভাবে তিনি তার সম্পূর্ণ বন্ধন থেকে, কারণ বন্ধন থাকলে আপনাকে কিছু কিছু কিন্তু বলতে হবে। বন্ধন এত বড় একটা মানে মায়ার বন্ধন, এমন যে আপনি একেবারে একেবারে ইয়ে করতে পারবেন না, নিরাশ করতে পারবেন না। এই বিষয়ে একটা উদাহরণ দেওয়া যেতে পারে। অনেক সময় কি হয়, অনেক ব্যক্তি দেখবেন হসপিটালাইজড থাকে, অনেক ব্যক্তি হসপিটালে শুয়ে থাকে, মুমূর্ষু অবস্থা। তখন যে যদি তার নাতি বলে, হ্যাঁ দাদু তুমি কেমন আছো দাদু, তখন ওই হসপিটালের বেডে শুয়ে শুয়ে ওই দাদু উত্তর দেয়, হাসতে হাসতে, হাসতে তো পারে না কষ্টে, তারপরও হাসি মুখে উত্তর দেয়, হ্যাঁ দাদু আমি ভালো আছি। এই যে অ্যাকচুয়ালি সে ভালো নেই, তার ভিতরে কষ্ট হচ্ছে, তারপরেও কিছুটা মুখ হাসি মুখে বলে হ্যাঁ ভালো আছে। এর পিছনে কারণ কি জানেন? কারণ ওর বন্ধন আছে, তো ও ওই শিশুটাকে কষ্ট দিতে পারবে না, শিশুটার সাথে তার বন্ধন আছে, রিলেশন আছে, আর এই বন্ধন তাকে শেখায়, এই বন্ধন তাকে বাধ্য করে যে নাতিকে কষ্ট দেওয়া যাবে না, কষ্ট নিজের ভিতরে আছে, থাক। এই কারণে বলা হচ্ছে যে পিতামহ সমস্ত বন্ধন থেকে পিতামহ সম্পূর্ণভাবে মুক্ত হয়ে গেলেন। পরমেশ্বর ভগবানের স্তুতি করা কতটা কঠিন, এর থেকে আমরা বুঝতে পারি। সমস্ত বন্ধন থেকে তিনি নিজেকে মুক্ত করে ফেললেন, সমস্ত বন্ধন থেকে। এবং যখন বন্ধন থেকে মুক্ত হয়ে গেলেন, তখন সমস্ত বিষয় থেকে তার মন আস্তে আস্তে উঠতে শুরু করলো। বিভিন্ন বিষয়ে তার মন ধাবিত ছিল এর আগে, কিন্তু এখন তার মন সমস্ত সমস্ত বিষয় থেকে, এই জগতের কত বিষয় আছে, তার কর্তব্য কর্ম, তার পিতার সাথে তিনি প্রতিজ্ঞা করেছিলেন, তারপরে যুধিষ্ঠির মহারাজের প্রতি তার সান্ত্বনা বাক্য, মনি ঋষিদের প্রতি তার যে সমাদর, হ্যাঁ তাদের করা, কত রকম যে সমস্ত বিষয় থেকে তিনি তার মনকে উঠিয়ে নিলেন। আমাদের ইন্দ্রিয়ের প্রতি আমাদের মন ধাবিত হয় না, বিভিন্ন ইন্দ্রিয়ের প্রতি আমাদের মন ধাবিত হয়। তো পরমেশ্বর ভগবান তিনি কি করলেন? তিনি তার মনকে প্রত্যাহার করে নিলেন এবং তার নয়নের সমক্ষে কে দাঁড়িয়েছিলেন? দীপ্তিময় উজ্জ্বল পীত বসনধারী চতুর্ভুজ আদি পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ, আদি পরম পুরুষ। পিতামহ ভীষ্ম এখানে এই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে পরমেশ্বর রূপে তিনি বর্ণনা করলেন এবং তিনি বললেন ইনি আদি পুরুষ। আদি পুরুষ, আদি পুরুষ মানে তারপরে আর কেউ নেই, এ সেই কৃষ্ণ। আমরা অনেক সময় বিভ্রান্তিতে পড়ি যে নাকি আসলে বিষ্ণু নাকি স্বয়ং কৃষ্ণ, কত ধরনের, কিন্তু এখানে তিনি যে শব্দ ব্যবহার করেছেন আদি পুরুষ,
সৃষ্টির শুরুতে যে পুরুষ রয়েছে, প্রথম পুরুষ, সেই পুরুষ অনাদির আদি গোবিন্দ। ব্রহ্মসংহিতায় ব্রহ্ম বলেছেন অনাদির আদি গোবিন্দ, আর পিতামহ ভীষ্ম বললেন আদি পুরুষ। আদি পুরুষ সে কৃষ্ণে লসত প্রীত ততে। তাই এখানে আদিপুরুষ শব্দটি ব্যবহৃত হয়েছে, কারণ এই পরমেশ্বর ভগবান তিনি হচ্ছেন পরম ঈশ্বর। ভগবান শ্রীকৃষ্ণ তার সামনে দাঁড়িয়েছিলেন, কোনো অর্ডিনারি কৃষ্ণ দাঁড়িয়েছিলেন না, কোনো সাধারণ দেবতা নয় বা উচ্চ লোকের কোনো ব্যক্তি নয়। ইনি হচ্ছেন অনাদির আদি গোবিন্দ, এবং তিনি চতুর্ভুজ রূপে, যদিও তখন সকলে তাকে দ্বিভুজ দেখছিলেন, কিন্তু যখন পিতামহ ভীষ্ম তার দিকে দৃষ্টিপাত করলেন, সমস্ত মন কৃষ্ণের চরণে সমর্পণ করলেন, এবং তিনি যখন সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত হলেন, তিনি এই অবস্থায় যখন কৃষ্ণকে দেখতে শুরু করলেন, তখন তিনি চতুর্ভুজ দেখলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়েছিলেন, এবং তার দিকে তখন প্রসারিত নির্নিমেষ দৃষ্টি নিবদ্ধ করে রইলেন। পিতামহ ভীষ্মের দিকে পরমেশ্বর ভগবান তিনি তাকিয়ে রইলেন। শিল প্রভুপাদ এখানে ভগবদ গীতার ৮ম অধ্যায়ের ৫ থেকে ১৫ নম্বর শ্লোক অবধি 10টা শ্লোক এখানে উচ্চারণ করেছেন। তিনি এখানে সুন্দরভাবে বলেছেন যে আসলে আমি অ্যাট এ গ্লান্স আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ৫ নম্বর শ্লোকে বলছিলেন যে মৃত্যুর সময় যদি দেহত্যাগ করে ভগবানের কথা স্মরণ করে, তৎক্ষণাৎ সে আমার ভাবই প্রাপ্ত হয়, বিষয়ে কোনো সন্দেহ নয়, পরমেশ্বর ভগবান বলেছিলেন। ৬ নম্বরে বলছেন মৃত্যুর সময় যিনি যে ভাব স্মরণ করে দেহত্যাগ করবেন, তিনি সেই ভাবিত তত্ত্বকেই লাভ করবেন। ৭ নম্বরে বলছেন যে অতএব হে অর্জুন, সর্বদা আমাকে স্মরণ করো, তোমার স্বভাববিহিত যুদ্ধ করো, এবং তাহলে আমাতে তোমার মন ও বুদ্ধি অর্পিত হবে এবং নিঃসন্দেহে তুমি আমাকেই লাভ করবে। ৮ নম্বরে বলছেন হে পার্থ, অভ্যাসযোগে যুক্ত হয়ে অনন্যগামী চিত্তে যিনি আমার ধ্যান করেন, তিনি অবশ্যই আমাকে লাভ করেন। পরমেশ্বর ভগবানকে লাভ করার উপায় বলছেন, কিন্তু এখানে শিল প্রভুপাদ ব্যাখ্যায় বলে যাচ্ছেন। তারপরে বলছেন যে সর্বজ্ঞ সনাতন নিয়ন্তা, সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর সকলের বিধাতা, জড় বুদ্ধির অতীত অচিন্ত পরম পুরুষরূপে পরমেশ্বর ভগবানের ধ্যান করা উচিত, যিনি সূর্যের মতো জ্যোতির্ময় এবং এই জড়া প্রকৃতির অতীত। ১০ নম্বরে বলছেন যিনি মৃত্যুর সময় অচঞ্চল চিত্তে, দেখুন এইসব কথাগুলি আমাদের মাথায় রাখতে হবে, আজ এখান থেকে শিখতে হবে। মৃত্যুর সময় যাতে আমাদের মন চঞ্চল না হয়, ভগবদ্গীতার উপদেশ আর এই শ্লোকের সাথে এই বিষয়গুলি মানে আপনার সামঞ্জস্যপূর্ণ। তাই শিল প্রভুপাদ আবার এখানে এনে আপনার তাৎপর্য দিয়ে গেছে, যিনি মৃত্যুর সময় অচঞ্চল চিত্তে ভক্তি সহকারে পূর্বে যোগাভ্যাস থাকতে হবে। অর্থাৎ এই যে আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করছি, আমরা আরতি করছি, আমরা ভক্ত সঙ্গ করছি, আমরা সাধু সঙ্গ, আমরা ভাগবত কথা শুনছি, এগুলো হচ্ছে পূর্ব যোগাভ্যাস বশত ভ্রু যুগলের মধ্যে প্রাণবায়ুকে স্থিত করে পরমেশ্বর ভগবানকে স্মরণ করেন, তিনি অবশ্যই সেই দিব্য পরম পুরুষোত্তমকে প্রাপ্ত হন, অর্থাৎ ভগবত ধাম যেতে পারবে। 11 নম্বর বলছে বেদবিদ পণ্ডিতেরা তাকে অক্ষর বলে অভিহিত করেন এবং বিষয়াসক্ত শূন্য সন্ন্যাসীরা যাকে লাভ করেন, ব্রহ্মচারীরা যাকে লাভ করার ইচ্ছায় ব্রহ্মচর্য পালন করেন, তার কথা আমি তোমাকে বলবো। ইন্দ্রের সব কয়টি দ্বার সংযত করে, এখানে দেখুন ভগবদ গীতায় বলেছে ইন্দ্রের সব কয়টি দ্বার সংযত করে, মনকে হৃদয়ে নিবদ্ধ করে ভ্রুদয়ের মধ্যে প্রাণ স্থাপন করে যোগে স্থিত হতে হয়। এখানে দেখুন ইন্দ্রের সব কয়টি দ্বার সংযত করে, এখানে এই শ্লোকে দেখুন পিতামহ ভীষ্ম কি করেছিলেন, সেম কাজটা করেছিলেন। এই জন্য ভগবদ্গীতাকে বলা হচ্ছে প্রিন্সিপাল বুকস, আর ভাগবতমকে বলা হচ্ছে প্র্যাকটিক্যাল বুকস। ওখানে প্রিন্সিপাল শিখবেন, আর এখানে আপনি সেটা প্র্যাকটিক্যাল করতে পারবেন। থিওরি যদি শিখতে চান ভগবদ্গীতা, আর প্র্যাকটিক্যাল যদি করতে চান তাহলে শ্রীমদ্ ভাগবতম। কিভাবে করতে হয়, কোন পরিস্থিতিতে করতে হয়, এগুলি শেখার জন্য আপনাকে অবশ্যই ভাগবতম পড়তে হবে। পিতামহ ভীষ্মের লাইফ থেকে আপনি এগুলি জানতে পারবেন। আরও অনেক রয়েছে, তাদের সকলের লাইফ হিস্ট্রি এখানে রয়েছে, যেগুলি আমাদের শেখায় যে আমাদের আসলে
কি অবস্থায় কি করতে হয়। তারপরে বলছে যোগাভ্যাসে প্রবৃত্ত হয়ে পবিত্র ওমকার উচ্চারণ করতে করতে কেউ যদি পরমেশ্বর ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি অবশ্যই পরমগতি লাভ করেন। ওমকার বা আপনার হরে কৃষ্ণ মহামন্ত্র এবং পরমেশ্বর ভগবানকে স্মরণ, এখানে স্মরণ তো স্মরণ, এখানে পরমেশ্বর ভগবান নিজের সামনে এসে দাঁড়িয়েছেন, দেখতে দেখতে দেহত্যাগ করবে পিতামহ ভীষ্ম। মানে কতটা সৌভাগ্যের একটা বিষয় আপনারা চিন্তা করুন। এসবগুলি পিতামহ ভীষ্মের জন্য মিলে যাচ্ছে এবং তিনি অবশ্যই পরমগতি লাভ করবেন। 14 নম্বরে বলছে যিনি একাগ্র চিত্তে কেবল আমাকেই নিরন্তর স্মরণ করেন আমি সেই নিত্যযুক্ত ভক্তযোগীদের কাছে সুলভ হই। 15 নম্বর বলছে মহাত্মাগণ ভক্তিপরায়ণ যোগীগণ আমাকে লাভ করে আর এই দুঃখপূর্ণ নশ্বর সংসারে পুনরায় জন্মগ্রহণ করেন না, কেননা তারা সর্বোচ্চ সিদ্ধি লাভ করেন। তো শিলা প্রভুপাদ কত সুন্দরভাবে এখানে তার শেষ যে মুহূর্ত সেই মুহূর্তের সাথে ভগবদ গীতা কানেক্ট করিয়ে দিয়েছে। গীতা আমরা শুধু পড়ি, অনেকে বলে গীতা পড়ার সময় হয়নি, গীতা পড়ার বয়স হয়নি, আর গীতা পড়লেও আমরা না কানেক্ট করতে পারছি না। আমাদের নিজেদের জীবনে কানেক্ট করতে হবে যে গীতা থেকে আমি কি শিখলাম, আমি কি আসলে যখন ভগবানের সাথে যুক্ত হচ্ছি তখন কি আমি সম্পূর্ণভাবে নিজের যে মনকে ভগবানের চরণে আমরা নিয়ে আসতে পারছি, এটা আমাদের দেখতে হবে। আমাদের দেখতে হবে যে আমরা সম্পূর্ণভাবে আমাদের ইন্দ্রিয়কে আমরা কন্ট্রোল করতে পারছি কিনা, আমরা সমস্ত বন্ধন থেকে আমরা মুক্ত হতে পারছি কিনা, এরকম অনেকগুলো বিষয় আমাদের দেখার দরকার আছে। এবং তারপরে ভগবানকে আমাদের মনের ভিতরে স্থাপন করতে হবে এবং আমরা যাতে ভগবানের সেবায় আমরা যুক্ত হতে পারি। এর পরের শ্লোকে বলছে বিশুদ্ধয়া ধারণায়া হতা শুভম তদি ঈশ্বত বা আশু গতায়ুদ শ্রম নিবৃত্ত সর্ব ইন্দ্রিয় বৃত্তি বিভ্রম তুষ্টাব জন্ম বিসৃজম জনার্দনম। বিশুদ্ধ ধ্যানে মগ্ন হয়ে ভগবান শ্রীকৃষ্ণ দর্শন লাভ করার ফলে তিনি জড়জাগতিক সমস্ত অশুভ বিষয় থেকে তৎক্ষণাৎ মুক্ত হলেন এবং শরাঘাতে প্রাপ্ত দৈহিক বেদনার উপশম হল। এইভাবে তার ইন্দ্রিয়াদির বাহ্যিক কার্যকলাপ তৎক্ষণাৎ অবরুদ্ধ হয়ে গিয়েছিল এবং তিনি তার জড়দেহ পরিত্যাগের সময় সমস্ত জীবের নিয়ন্ত্রণ উদ্দেশ্যে অপ্রাকৃতভাবে স্তব করতে লাগলেন। এখানে কয়েকটা বিষয় আমাদের দেখতে হবে। সেটি হচ্ছে বিশুদ্ধ ধ্যানে মগ্ন হয়ে ভগবানের শ্রীকৃষ্ণের দর্শন লাভ করার ফলে আমরা যদি বিশুদ্ধ অবস্থায় একবার যেতে পারি, বিশুদ্ধ অবস্থায়, বিশুদ্ধয়া ধারণায়া হত অশুভ, আমরা এই জগতে অশুভ বিষয়ের সাথে যুক্ত আছি। কারণ কি, আমাদের ধারণা বিশুদ্ধ নয়। যখন আমাদের ধারণা বিশুদ্ধ হবে, পিতামহ ভীষ্ম কিসের উপরে শুয়েছিল? সরসজ্জার উপরে শুয়েছিল পিতামহ ভীষ্ম, সাধারণ কোনো শয্যার উপরে শুয়েছিল না। একটা কাটা, নিজের গায়ে একটা যদি কাটা ফোটে, একটা চিন্তা করুন কি অবস্থা। আর পিতামহ সেই এমন ভাবে বিদ্ধ করা ছিল তীর, চিন্তা করলেও কষ্ট হয়। একবার আপনারা ফিল করার চেষ্টা করুন যে পিতামহ ভীষ্ম কি অবস্থায় ছিলেন। কিন্তু যেই মুহূর্তে তিনি বিশুদ্ধ ধারণায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দিকে তাকালেন, অর্থাৎ তিনি তার সমস্ত বন্ধন থেকে মুক্ত হলেন, সমস্ত বিষয় থেকে তার মনকে উঠিয়ে নিয়ে আসলেন এবং তিনি তার মনকে কৃষ্ণের চরণে লাগিয়ে দিলেন। এটা হচ্ছে বিশুদ্ধ ধারণা। যেই মুহূর্তে তিনি বিশুদ্ধ ধারণায় পরমেশ্বর ভগবানের দিকে তিনি করলেন, তাকালেন, হত অশুভ, সমস্ত অশুভ বিষয় থেকে মুক্ত হয়ে গেলেন। অশুভ বিষয় কি কি ছিল? ওখানে বলছে অশুভ বিষয় ছিল তার যে আপনার জড়জাগতিক সমস্ত যে জড়জাগতিক যে দেহ, সেই দেহ আপনার শরাঘাতে প্রাপ্ত দৈহিক বেদনা, তার যে কষ্ট, দৈহিক কষ্ট ছিল, সেটি থেকে সে মুক্ত হয়ে গেলেন। হত অশুভ, সাথে সাথে তৎক্ষণাৎ ভগবান তার দিকে তাকালেন। তার চেতনা সেই সময় নির্মল ছিল, বিশুদ্ধ ছিল। ভগবান তাকালেন আর সাথে সাথে তার যে কষ্ট সাথে সাথে চলে গেলেন, তার শরীরে আর কোনো কষ্ট নেই। এবং এইভাবে তার ইন্দ্রিয়াদির বাহ্যিক কার্যকলাপ তৎক্ষণাৎ রুদ্ধ হয়ে গেল। তার যে সমস্ত ইন্দ্রিয় ছিল, সেই ইন্দ্রিয়ের যে কার্যকলাপ ছিল, সেগুলি ধীরে ধীরে আস্তে আস্তে রুদ্ধ হয়ে গেল, বন্ধ হয়ে গেল।
এবং তিনি তার জড়দেহে পরিত্যাগের সময় সমস্ত জীবের নিয়ন্তা উদ্দেশ্যে অপ্রাকৃতভাবে স্তব করতে লাগলেন। এরকম একটি সময় তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্য স্তব শুরু করেছিলেন। তাই আমরা ভগবান শ্রীকৃষ্ণের জন্য স্তব করার আগে আমাদেরকে নিজেকে অনেক বেশি প্রস্তুত করা দরকার। আমরা এই যে জপ করছি, আমরা এই যে সাধন ভজন করছি, এই সব কিছু এতটাই সিরিয়াস করা দরকার যাতে আমাদের ধারণা বিশুদ্ধ হয়, আমাদের মন যাতে নির্মল হয়, আমরা যাতে পরমেশ্বর ভগবানকে এইভাবে স্তব করতে পারি। যখন আমরা এই অবস্থায় পৌঁছবো তখন জড়জগতের আমাদের আর কোনো কষ্ট থাকবে না, আমাদের সাংসারিক ক্লেশ থাকবে না, শীত উষ্ণ ক্ষুধা তারপরে এগুলি কোনো কষ্ট থাকবে না, শারীরিক সমস্ত কিছুর ঊর্ধ্বে আমরা তখন পৌঁছাতে পারবো। তাই আমাদের যত বেশি পারা যায় আমাদের ভগবানের সেবায় যুক্ত থাকা উচিত, ভগবানের আরাধনা করা উচিত। তো আজ এ পর্যন্তই। এরপরে আমরা পিতামহ ভীষ্মের যে ডাইরেক্ট স্তুতি, সেই স্তুতির ভিতরে আমরা প্রবেশ করব, কারণ অলরেডি 50 মিনিট হয়ে গিয়েছে। এখন যদি আমরা এটা শুরু করি তাহলে পুরোপুরি আলোচনা শেষ করা যাবে না, একটা শ্লোক আলোচনা করা যাবে না। তো আজ এ পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে অর্থাৎ বুধবার থেকে আমরা পিতামহ ভীষ্মের স্তুতি সেগুলি আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি জয়। অনলাইনে অংশগ্রহণ করে সকল ভক্তবৃন্দ কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরিবোল। বাঞ্ছা কল্পতরুর্ভস্য কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।